আমার কিছু দাবি, 3টা দাবি আমি অফিসিয়ালি বলতেছি। হচ্ছে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ভাইভায় সনাতনী পদ্ধতিতে শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্বে পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও ভাইভায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিপূর্বে নারী শিক্ষার্থীদের সাথে সংগঠিত প্রতিটি নিপীড়ন ও হেনস্থার যথাযথ তদন্ত সাপেক্ষে সকল নিপীড়কদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকাল 9টা থেকে আজকে আমি যখন পরীক্ষা শুরু করার কিছুক্ষণ পরে যখন টিচার খাতা সাইন করতে আসবেন, তখন কর্তব্যরত যে স্যার ছিলেন উনি আসেন, মানে আমার সামনের জন্য সাইন করার পরে যখন আমার কাছে আসেন, তখন স্যার আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা দেন আর হচ্ছে আমাকে আমার খাতাটা নিয়ে যান সাইন করার জন্য। তখন স্যার আমাকে বলেন যেন আমি মুখ খুলি। আমার মেকআপ পরা ছিল, তখন আমি কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি যে না করব তো আমি ওই ওয়েটা পাচ্ছিলাম না যে স্যারকে কীভাবে না করব। তো আমি দাঁড়িয়েছিলাম মাথা নিচু করে। তখন স্যার আমাকে আবার বলে যে তুমি বসো, মুখটা খুলো, আমার তো চেক করতে হবে। আমার আসলে হাত পা কাঁপতেছিল তখনই, আমি তখন মাথা নিচু করেই থাকি। তখন স্যার আমাকে আবার বলে যে কোনো সমস্যা কি না। তখন আমি বলছি যে জি স্যার। তখন স্যার জিজ্ঞেস করে যে মুখ খুলবা না? তখন আমি বলছি যে জি না স্যার। তখন হচ্ছে কি আসলে ওই মুহূর্তে মাথা কাজ করতেছিল না যে কীভাবে কি বলা যায়, তার উপর ফাইনাল পরীক্ষা। এরপর স্যার বলে আচ্ছা ঠিক আছে। তখন স্যার আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা নেয় আর হচ্ছে আমাকে মানে হচ্ছে খাতাটা ফেরত দিয়ে বলে ঠিক আছে তোমারটা একটু পর সাইন করছি। তারপর স্যার চলে যান। আমার তো তখন অনেক টেনশন হচ্ছিল, বুঝতে পারতেছিলাম যে কিছু একটা হতে পারে। তখন হচ্ছে সামনে চেয়ারম্যান স্যার ছিলেন, পরে স্যার হচ্ছে ওনাদের কাছে যান, গিয়ে কথা বলেন। আমি বুঝতেছিলাম যে আমার বিষয়ে কথা হইতেছে। তখন ওইখান থেকে চেয়ারম্যান স্যার উঠে আসেন একটু পরে। চেয়ারম্যান স্যার উঠে এসে তারপর হচ্ছে গিয়ে একটু পরে হচ্ছে আমাদের যে এক ম্যাম, উনি ম্যাম আসেন। ম্যাম এসে পরে জিজ্ঞেস করেন যে কী সমস্যা, আমাকে ম্যাম দাঁড়া করে জিজ্ঞেস করে। পরে আমি বলতেছি যে কী সমস্যা, স্যারকে খাতা সাইন করাতে দাও নাই কেন, মুখ দেখাবা না? তখন আমি বলি যে না করি আর কি। পরে ম্যাম হচ্ছে সাইন করেন। সাইন করার সময় আসলে আরও কিছু কথা বলেন যে আসলে এটা তো নিয়ম, মুখ খুলতে হবে, মুখ না খুললে মানে দেখবো কীভাবে বা চিনবো কীভাবে, যেটাই হোক যে আমাদের যে প্রচলিত নিয়মগুলো আছে ওগুলো আর কি ম্যাম বলেন। তো বলার পরে সাথে চেয়ারম্যান স্যারও ছিলেন, উনিও বেশ কিছু কথা বলেন আর কি। আমি ইতিমধ্যে একটা ফেসবুক পোস্টে বিষয়টা বলেছি। তো বলার পরে হচ্ছে গিয়ে ওনারা চলে যান আমার খাতা সাইন করে। তো ম্যামকে আমি মুখ দেখিয়েছিলাম, ম্যাম হচ্ছে আমাকে দেখতে চান আইডেন্টিফাই করার জন্য। পরে আমি এক পাশ ফিরে ম্যামকে মুখ খুলে দেখিয়েছি। দেখানোর পরে ম্যাম আমার খাতা সাইন করেছেন। সাইন করে তারপর হচ্ছে গিয়ে ম্যামরা চলে যান। তখন আসলে আমি মানে ভয়েই হোক আর যে কারণে হোক আমার কান্নাকাটি অবস্থা শুরু হয়ে গেছিলো। ম্যাম আমাকে বোঝান যেন হচ্ছে গিয়ে এইটার প্রভাবটা যেন আমার পরীক্ষা খাতায় না পড়ে। ম্যাম আমাকে বলেন যে ভালো করে পরীক্ষা দাও, এই বিষয়ে আমরা পরে কথা বলবো বা কিছু। ম্যাম এভাবে বুঝান আমাকে যে এটা তো আসলে নিয়ম, কিছু তো করার নাই বা এরকম আর কি কথা। তো যাই হোক, এরপরে তো শেষই হলো। এরকম ঝামেলা হওয়ার পরে আমি আর ম্যামের সাথে পরে দেখা করি নাই, চলে আসছি রুমে আর কি। আসার পরে আমার মনে হয়েছে যে এই বিষয়টা প্রতিবাদ করা উচিত। আমি এই বিষয়টা নিয়ে শুধু প্রথম না, আরও আগেও হচ্ছে কি বিভিন্ন জায়গায় এই নেকাব ইস্যু নিয়ে ঝামেলায় পড়ছে। তো দেখা যাচ্ছে গত সরকারের আমলে হয়তো আমরা সব কিছু বলতে পারিনি। তো যেহেতু এই সরকারের আমলে আমরা সব কিছু বলতে পারতেছি, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, তো আমার মনে হচ্ছে বিষয়টা প্রতিবাদ করা উচিত। তো আবার হচ্ছে আমার ডিপার্টমেন্টের গ্রুপেও হচ্ছে বিষয়টা আলোচনা হয়। আমাদের ব্যাচমেটরাও অনেকে আমাকে বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে বলেন, কারণ অনেকেই নানা ধরনের সিনিয়ররা সহ অনেক সময়ই অনেকে প্রবলেমের শিকার হয়েছে। তো তারপর হচ্ছে আমি একটা পোস্ট দিই, আমার নিজের আইডিতে পোস্ট দিই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে পোস্ট দিই। তো ওইখানেও পোস্টটা ভালোই রিচ পায়, সবাই হচ্ছে নানা ধরনের কমেন্ট করে, সবাই বেশিরভাগ সাপোর্টিভই ছিল। সবাই বলতেছিল যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ হিজাব নিকাব ইস্যু নিয়ে ঝামেলাটা কিন্তু নতুন না, আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক দিন যাবত এই সমস্যাটা চলে আসতেছে। তারপর হচ্ছে গিয়ে কতক্ষণ পরে 1-2 ঘন্টার মধ্যেই আমাকে ডিপার্টমেন্ট থেকে কল দেওয়া হয়। ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার, উনি আমাকে কল দেন। কল দিয়ে আসলে স্যার বললেন যে স্যারও চান হচ্ছে এখন এই সমস্যাটা সমাধান করতে। তখন স্যার বলেন যে স্যারের নিজেরও এটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয়, এই যে মেয়েদের নিকাব খোলা নিয়ে বা মেয়েরা যে ডিনাই করতেছে মুখ খুলতে। তো স্যার বলেন যে স্যারও চান একটা যৌক্তিক সমাধান হোক। তো স্যার তখন আমাকে বলেন যে তুমি সহ যারা হচ্ছে গিয়ে সমাধান চায় তারা যদি আমার কাছে আসে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে প্রশাসন বরাবর নিয়ে যাওয়ার জন্য হেল্প করব। তো স্যার এই আশ্বাস আমাদেরকে দেন। এর আগেও আমরা দেখছি যে আমাদের সিনিয়ররা সহ অনেকেই
এ বিষয়ে সমস্যা ফেস করছে, তখন এ বিষয়ে এরকম আশ্বাস হয়তো বা আমরা আগেও পেয়েছি, কিন্তু তখন কাজ হয় না আসলে। কিন্তু এইবার স্যার ভালোভাবে আশ্বাস দিয়েছেন, যে বলেছেন যে কাজ হবে, তোমরা আসো, আমি তোমাকে হেল্প করব ডিন বরাবর গিয়ে, তারপর হচ্ছে ডিন স্যার বরাবর গিয়ে, তারপর ভিসি স্যার বরাবর যাওয়ার জন্য। তো এরকমই ছিল। তো আমার মনে হচ্ছে যে হয়তো বা এটা এমনও হতে পারে যে ইস্যুর নিচে ইস্যু চাপা হয়েও যেতে পারে। তো আমার মনে হচ্ছে যে আমি শুধু এখন না, আরও আগেও যেহেতু সমস্যা ফেস করছি, তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আমার একটা অফিসিয়ালি দাবি উত্থাপন করা উচিত। শুধু আমার না, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেয়ে যারা হচ্ছে হিজাব নিকাব পরে, তাদের এই স্বাধীনতাটা মানে হস্তক্ষেপ করা হয়। দেখা যাচ্ছে যে হিজাব নিকাব পড়লেই তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়, বা দাঁড়িয়ে বিভিন্ন কথা শোনানো হয়, সে যেটাই হোক, আপনারা অনেক কিছু হয়তো বা জানেন।